السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 9 সফর 1445 হিজরি মোতাবেক 25 আগস্ট 2023 আমাদের ধারাবাহিক আলোচনা এশার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিতাব হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ, মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ, পর্ব নম্বর 43। বিষয়বস্তু সিয়াম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সিয়াম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আজকে তৃতীয় অংশ দুটো আলোচনা হয়েছে। এতে সিয়ামের মাসাইল বা বিধিবিধান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা হবে। সিয়াম এবং রমজান, রমজান কিভাবে শুরু হবে, রমজান শেষ হইল এটা কিভাবে প্রমাণিত হবে, আর তারপর রমজানের সাথে সিয়ামের সাথে সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইলগুলি আলোচনায় আসবে। বলছেন লেখক, ওয়াকানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা ইয়াদখুলা ফি সাওমি রমাদান ইল্লা বিরুয়াতি মুহাক্কাকা আও শাহাদাতে শাহিদিন ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে রমজানের সিয়ামে অতক্ষণ প্রবেশ করতেন না, রমজানের রোজায় অতক্ষণ প্রবেশ করতেন না, মানে রোজা শুরু করতেন না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিরুয়াতিন মুহাক্কাকা, চাঁদ দেখা সুনিশ্চিত না হইতো, সাব্যস্ত না হইতো। সুনিশ্চিত, সন্দেহের ভিত্তিতে নয় যে সন্দেহ হচ্ছে যে চাঁদ হয়ে গেছে, না। অথবা এমন খবর যেটা অথেন্টিক নয়, বিশ্বস্ত সূত্রে খবর আসেনি, না, চলবে না। হয় নিজের চোখে দেখেছেন, অথবা নিজে দেখেননি, অন্য কেউ দেখেছে, কমপক্ষে একজন। রমজান শুরু করার ক্ষেত্রে আর শেষ করার ক্ষেত্রে এখানে একটি পার্থক্য মনে রাখবেন। রমজান শুরু করার ক্ষেত্রে একজনের সাক্ষী যথেষ্ট। রোজা ধরার জন্য পহিলা রমজান একজন বলছে আমি চাঁদ দেখেছি, আর কেউ বলছে না, একজনের শুধু খবর। আপনার গ্রামে ধরেন আজকাল এই সোশ্যাল মিডিয়া এসব কিচ্ছু নেই, রেডিও নেই, টেলিভিশন নেই। ইসলাম সব যুগের জন্য এবং সর্বস্থানের জন্য। আপনার অঞ্চলের কোনো একজন মুসলিম, যে ব্যক্তি বড় স্পষ্ট কাবিরা গুনাহ থেকে মুক্ত, যেই ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য, মুসলিম শুধু নামে মুসলিম না, বেনামাজির সাক্ষী গ্রহণযোগ্য নয়। মিথ্যাবাদী, অহরহ মিথ্যা কথা বলে, সাক্ষী গ্রহণযোগ্য না। ফাসেকের সাক্ষীর জন্য হইতে হবে মুসলিম আদিল। আদিল কাকে বলা হয়? যেই ব্যক্তির মধ্যে কাবিরা গুনাহ স্পষ্ট প্রকাশ্যে নেই। গোপনে কে কী করছে সেটা তো আমাদের দায়িত্ব নেই, কিন্তু প্রকাশ্যে কোনো কাবিরা গুনাহ তার জীবন না। সুদখোর, ঘুষখোর, মিথ্যুক, যখন তখন মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, কোর্টে গিয়ে কারো পক্ষ থেকে কারো বিপক্ষে চাঁদের সাক্ষী নিয়ে নেবেন, ওটাই না। বেনামাজি, অনেকে হয়তো মিথ্যুকের কথা বিশ্বাস করতে চাবেন না, কিন্তু বেনামাজির কথা ওরাও বিশ্বাস করছেন। আপনি দুনিয়ার ব্যাপারে বিশ্বাস করেন, ধর্মের ক্ষেত্রে নয়, অযোগ্য সে। ইসলামী আদালতে ওর কথার কোনো মূল্য নেই, যদি ইসলামিক আদালত। জি, তো রমজান মাস শুরু করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ শুরু করতে যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখা সুনিশ্চিত না হয়েছে যে চাঁদ কেউ দেখেছে। হ্যাঁ, নিজে আমি দেখেছি, তাহলে আর কারো কথা শোনা দরকার নেই। অথবা আমি নিজে দেখিনি, একজন সাক্ষী দিয়েছে, আও শাহাদাতে শাহিদিন ওয়াহিদ, একজন সাক্ষী হইলেও চলবে। এখানে পার্থক্য কি বলছিলাম? রমজান শুরু করা, শেষ করার ক্ষেত্রে। শেষ করার ক্ষেত্রে 29 রমজান হয়েছে, আর এসে একজন বলছে, নামাজি, একবারে সহি আকীদার মানুষ, বা যে কোনো গুনাহ নেই, ভালো মানুষ, আমাদের মতো, আপনার মতো, আমাদের মতো, এখানকার ভালো মানুষগুলোর মতো। কোনো একজন এসে বলছে আমি চাঁদ দেখেছি শাওয়াল মাসের, ঈদের চাঁদ দেখেছি, গ্রহণযোগ্য নয়।
বলছে আপনি দেখেছেন, আপনার সাথে আর কেউ দেখেছে? আর একজন কাউকে নিয়ে আসেন আপনি, তাহলে আপনার কথা গ্রহণ করা হবে, না হলে গ্রহণ করা হবে না। না না, আর কেউ দেখেনি, আমি শুধু দেখেছি, হবে না। কিন্তু যেই ব্যক্তি দেখেছে, ধরেন আমি দেখেছি অথবা আপনি দেখেছেন, একাই দেখেছেন, তার মানে আপনার কাছে নিশ্চিত আপনার কথা শরীয়তের আলোকে গ্রহণযোগ্য নয়। রমজানের সমাপ্তির জন্য 29 তারিখে ছাড়া যাবে না একজনের কথা শুনে, কিন্তু আপনি তো একা নিজে দেখেছেন, আপনার চোখ দেখেছে, সুতরাং এর চাইতে সত্য আর কি হইতে পারে? সুতরাং আপনি রোজা ছেড়ে দিতে পারেন, আপনি রোজা রাখবেন, কারণ আপনি জানছেন যে এটা আমার রমজান নয় আসলে। হ্যাঁ, সওয়ালে রোজা রাখা হারাম, যে সওয়ালে আপনি রোজা রাখবেন। ঈদ একা করা যাবে না, ঈদ পড়তে একাই চললেন ঈদগাহে, ওটা আবার চলবে না। একা রোজা ছাড়া যাবে, হ্যাঁ, যে আমার রমজান শেষ হয়েছে সেজন্য, কিন্তু এলাকার লোক আপনার কথা গ্রহণ করলো না, আপনার সাথে আর একজন সাক্ষী পাওয়া গেল না, সুতরাং এলাকার মানুষরা ঈদ করলো না, সরকার ঈদ করলো না, আপনি কি করবেন? ঈদ পড়তে যাবেন না? মোটেই যাইজ না, একা ঈদ হবে না। ঈদ এমন একটি ইবাদত যেটা সমষ্টিগত ইবাদত, একা হবে না। জি, এই জন্য যেসব বললাম এটা ফিকহি মাসলা, কিন্তু এটাকে আমাদের কিছু আলেমস ভাইয়ের আকীদার মাসলা বানিয়ে দিয়েছে। জি, এত সংকীর্ণতা যদি আহলে হাদিসদের মধ্যে থাকে, তাহলে আমরা হানাফি শাফি মযহাবধারীদের থেকে ভিন্ন কিসে হইল? হ্যাঁ, অবশ্যই না। এটা ফিকহি মাসলাকে আকীদার মাসলা বানিয়ে দিয়েছে বেশ কিছু মাসাইল। তার মধ্যে চাঁদ সারা পৃথিবীর কোনো এক জায়গায় দেখা গেলে সারা বিশ্ব মানতে পারবে কি না? একদল বলছেন মানতে পারবে, দেখা প্রমাণ হয়েছে, আর আমরা জানতে পারছি যেহেতু আজকাল মাসার যান্ত্রিক সভ্যতা এত উন্নতি করেছে যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে খবর ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীর কোনো জায়গায় চাঁদ দেখা গেলে গ্রহণযোগ্য। তারা বড় বড় মুহাদ্দিস অনেকে ও ফোকাহা তারা ফতোয়া দিয়েছেন, এটি একটি মত। আর একটি মত হচ্ছে না, লিকুল্লি বালাদিন রুইয়া, প্রত্যেক অঞ্চলে দেখতে হবে। অঞ্চল সেটা কতদূর পর্যন্ত? প্রত্যেক দেশ যে বলেছেন আজকালকার ভাষায় যে দেশ, সেই দেশ নয় আসলে, কারণ দেশ অনেকগুলি দেশ আছে এক একটা ডিস্ট্রিক্টের মতো। বাহরাইন, এখন লিকুল্লি বালাদিন রুইয়া, বাহরাইনকে দেখতে হবে, সৌদির দেখা চলবে না, সৌদিকে দেখতে হবে, বাহরাইনে দেখা চলবে না। না না, এটা আসলে অযুক্তি কথা। এটা যে এখানে বাহরাইনে চাঁদ দেখা গেছে, দামামের লোক মানবে না, দামামের চাঁদ দেখা গেছে, বাহরাইনে বলছে না অন্য দেশের আমার মানবো না, এটা অযুক্তি না? এটা একবারে এর পিছনে কোনো যুক্তি নেই। তাহলে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে এক এক অঞ্চলটা আমি কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে সূর্য অস্ত হওয়া উদয় হওয়াতে কতটা পার্থক্য আছে এটা দেখতে হবে। অনেক বড় দেশ যেগুলো, ভারতের মতো দেশ, কানাডার মতো দেশ, আমেরিকার মতো দেশ, হ্যাঁ, রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, বিশাল দেশ, এসব দেশ একই দেশের এক প্রান্তের চাঁদ আর এক প্রান্তের লোকের জন্য গ্রহণযোগ্য নয় এক দেশ হলে। জি, সেটা এই ক্ষেত্রে সূক্ষ্ম মত, এবং আহলে হাদিস উলামা ইকরাম, শেখ ওবায়দুল্লাহ মাওরাকপুরি মিরাতুল মাফাতিহ মিশকাতে যে ভাষ্য লিখেছেন, তার ফতোয়া রয়েছে যে খুব বেশি 20 মিনিট পর্যন্ত পার্থক্য। সূর্য উঠা ডুবাই, হ্যাঁ, 20 মিনিটের মধ্যে যদি 10 মিনিট 15 মিনিটের পার্থক্য রয়েছে, তাহলে এক অঞ্চলের খবর আর এক অঞ্চলে গ্রহণযোগ্য। বাংলাদেশের মতো দেশে ঠিক আছে, চাঁদ যদি চিটাগাংয়ে দেখা হয়, চিটাগাং থেকে নিয়ে রাজশাহী পর্যন্ত অথবা খুলনা পর্যন্ত কয় মিনিটের পার্থক্য রয়েছে শিক্ষিত মানুষেরা? হ্যাঁ, এই 6 মিনিট, 5-6 মিনিটের বেশি হবে না, ঠিক আছে। কিন্তু ভারতে যদি ধরেন, ভারতের কলকাতা থেকে পাটনা পর্যন্ত, বিহারের রাজধানী পাটনা পর্যন্ত খবর গ্রহণযোগ্য, 15 মিনিটের মধ্যে এটা টাইমটা আছে। কিন্তু আপনি যখন উত্তরপ্রদেশ চলে আসবেন, বেনারস চলে আসবেন, লখনৌ চলে আসবেন, তখন 30 মিনিট 35-40 মিনিট হয়ে যাচ্ছে। যখন দিল্লি আসবেন তখন 45 থেকে 50 মিনিট হয়ে যাচ্ছে। বোম্বাই যাবেন তখন 1 ঘন্টা পার্থক্য কলকাতা থেকে। কেরালা 1 ঘন্টা পার্থক্য। কাশ্মীর কলকাতা থেকে আরও, কলকাতা তো না হয় মানে একেবারে শেষ দিকে না, আরও এর চাইতে শেষ দিক ভারতের ত্রিপুরা, হ্যাঁ, একবারে কুমিল্লার পরে ভারত, বাংলাদেশ 3 দিক থেকে ভারতে ঘেরা। এই ভাগ যারা করেছিল আল্লাহ তাদের জানি না কী করবে আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, আর এই ভাগে সন্তুষ্টই বা কেন হয়েছিল? একদিকে সাগর আর 3 দিক থেকে ভারতকে দিয়ে ঘেরা পাকিস্তান, জি, পূর্ব পাকিস্তান। যাই হোক, আসল মাসলার দিকে আসি।
তো কথা হচ্ছে যে কি বলছিলাম, ত্রিপুরাতে চাঁদ দেখা গেছে। অনেক বলছে পূর্ব দিকে চাঁদ হলে পশ্চিম দিকে, ঠিক আছে, কিন্তু উল্টোটা বলি, বোম্বাই কাশ্মীরে চাঁদ দেখা গেছে, ত্রিপুরা 1 থেকে 1.25 ঘন্টা পার্থক্য। জি, আসাম, এইসব যেসব পূর্ব দিকে যেসব স্টেটগুলো রয়েছে, এখান থেকে শুরু করে কাশ্মীর আর আপনার কেরালা, বোম্বাই, এগুলির সাথে 1.25 ঘন্টার পার্থক্য। আর আমেরিকা আর কানাডায় যদি পূর্ব থেকে পশ্চিম যারা এইসব দেশের খবর রাখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি দেখি দুনিয়া সম্পর্কে কতটা? হ্যাঁ, রাশিয়া। চিন্তা করুন তো দেখি। তাহলে ভারত, কানাডা, যেখানে কানাডা, আমেরিকা, পূর্ব থেকে পশ্চিম ফ্লাইটে 5 ঘন্টা লাগে। আর এইখান থেকে আমাদের দাম্মাম থেকে ঢাকা যেতে, হ্যাঁ, এইখান থেকে জেদ্দা থেকে নয়, এখান থেকে 5 ঘন্টার কম, বড় ফ্লাইটে 5 ঘন্টার কম। দিল্লি ছোট ফ্লাইটগুলোতে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আমি ফ্লাইটে গেছি, 3.5 ঘন্টার টাইম, তার 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে। কতটা দূরত্ব? মাত্র 2400 কিলোমিটার, 2400 কিলোমিটার। কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে বড় বড় দেশে, একই দেশের এক প্রান্তের খবর আর এক প্রান্তের জন্য যথেষ্ট নয়। তো এই মশলাগুলো বোঝার চেষ্টা করছি। যে কথাটি বলছিলাম যে যখন অনেক কোরআন সুন্নাহর আলেমরা এই মতটি পেশ করে যে ঠিক আছে, মতটি ঠিক নয়, যেমন রাফে দেন না করা ঠিক নয়, সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে রাফে দেন করবেন, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, ঠিক আছে। তারপরে সূরা ফাতিহার পিছনে পড়বেন, কিন্তু যে সূরা ফাতিহা পড়ে না সে গুমরাহ, এভাবে বলবেন? এই ফতোয়া নাকি? না, বলবো ভুল এটা না। ফিকহি মাসাইলে গুমরাহ, পথভ্রষ্ট। আমি বেশ কিছু আহলে হাদিস আলেমকে দেখছি বাংলাদেশের, যারা বলছে যে সারা পৃথিবীর কোনো এক জায়গায় খবর যদি খবর হয়ে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য, তারা পথভ্রষ্ট, গুমরাহ। তো এদের আসলে এলম চর্চায় অভাব রয়েছে। ফিকহের মাসলা আর আকীদার মাসলা এদের পার্থক্য নেই। হ্যাঁ, যদি বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে গোমরা, পথভ্রষ্ট। যদি বলে আল্লাহর হাত নেই, কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহর চেহারা নেই, চেহারা মানে সত্তা, পথভ্রষ্ট, গোমরা। দাদা বলেছে এইভাবে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা ধরতে হবে, তো পথভ্রষ্ট, বেদাতি, তখন বলবেন। তো যা ফোকাহা কেরাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ কেউ কাউকে বলেননি যে এরা পথভ্রষ্ট, কেউ কাউকে বলেননি। এবং শাফি, মালিক আহমদ বলেছে আবু হানিফা পথভ্রষ্ট অথবা শাফি পথভ্রষ্ট, বলেছেন কেউ? তাহলে ফিকহি ইখতিলাফে পথভ্রষ্ট বলে। কিন্তু আপনার আশারি আকীদা, মাতুরিদি আকীদা, গুমরা আকীদা, জি। তো আকীদার বিষয় কি আর ফিকহি মাসলায়, যদিও অনেকগুলি ফিকহি মাসলায় হালাল হারামের বিষয় রয়েছে। একজন হালাল আর একজন হারাম, বললো যে হালাল বলেছে হারাম জিনিস, আমরা হারাম বলছি, সে হালাল বলেছে, পথভ্রষ্ট। এসব ফতোয়া সংকীর্ণতা। আসলে আহলে হাদিসের মুখ থেকে এরকম কথা বের হওয়া উচিত মোটেই নয়। কারণ আহলে হাদিসদেরকে কোরআন সুন্নাহর ইলম রাখলে মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলতে হবে। যাক, তারপরে আমার মত এটি নয়, কিন্তু আমার এই ব্যাখ্যার মানে এইটা ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে যে সংকীর্ণতা মুক্ত হইতে আমাদেরকে ফিকহি মাসাইলের ক্ষেত্রে। হ্যাঁ, আর তারপরে আক্রমণাত্মক মানে ভঙ্গিমা যেন না হয়, আক্রমণ করবেন না ফিকহি মাসলায় কে করো। কিন্তু এর মানে এই নয় যে সারা বিশ্বের কোনো এক জায়গায় হইলে একসাথে আল্লাহ মানে ভালো করছেন। যদি এটা হয়তো তো খুব ভালোই হতো, কিন্তু এটা কোনোদিন 1400 বছর সম্ভব হয়নি। সুতরাং এখন চেষ্টা করা একটি ব্যর্থ চেষ্টা হবে সারা বিশ্বের ঐক্যকরণ, কারণ একমত হবে না, আর হবে না, তখন আপনি ব্যর্থ চেষ্টা এইসব করে লাভ নেই। শাইখুল বাজ রাহিমাহুল্লাহ বলছেন যদি সারা বিশ্বের মানুষ একমত হয়ে যায় আর করে, তাহলে ঠিক আছে বলেছেন। তাহলে বলবেন যে শাইখুল বাজের এই ফতোয়া তাহলে গোমরাহ, নাউযুবিল্লাহ, এই কথা বলবেন নাকি? তাহলে এইরকম কেন ফতোয়া দিতে যাবেন? বলবেন ফিকহের মাসলায় ইখতিলাফ রয়েছে, কিন্তু এটা আসলে বাস্তবে অসম্ভব বিষয়টা। সারা বিশ্বকে সৌদি আরবের দেখার ওপর, আর সৌদি আরবকে কেন করবো? যে কোনো জায়গায় সৌদি আরব কেন, সৌদি আরবের আগেও যদি কোনো জায়গায় দেখা হয়ে যায়, নাইজেরিয়া দেখা গেল, তাহলে তো সেটাকে মানতে হবে। তাহলে
ফিকার যে মাসলা সেটা মাসলা এরকম, কিন্তু কোনো ফোকা ওলামা বলেননি যে শুধু মক্কায় দেখা গেলে সারা বিশ্বের লোক শুধু মানবে। আসলে এটা নয় আসলে বাস্তবে। যাই হোক, আসল মাসলাতে ফিরে আসি। হয় দেখে, আর না হলে একজনের সাক্ষী দিয়ে কি শুরু করবেন? রমজান মাসে সিয়াম শুরু করবেন। ফাইনলাম এখন রুয়াওয়ালা শাহাদা, দেখতেও পেলেন না আর কোনো সাক্ষীও পেলেন না, কোনো খবর নাই, কি করবেন? রোজা শুরু করে দিবেন? না, সন্দেহের ভিত্তিতে রোজা রাখা, রোজা শুরু করা নিষেধ রয়েছে। নবী সাল্লাল্লাহু বলেছেন, মাদসামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি। কেউ যদি সন্দেহের দিনে রোজা রাখে তাহলে সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, গুনার কাজ করলো। যদি দেখতে না পান, 29 তারিখ যাওয়ার পরে চাঁদ দেখার চেষ্টা করবেন সন্ধ্যাবেলা, দেখতে পেলেন না, আকমালা ইদ্দাতা শাবানা সালাসিন, শাবানের 30-এর সংখ্যা পূরণ করে দেবেন। কারণ 30-এর বেশি হয় না, আরবি মাস, চাঁদের মাস 29 আর 30, 31 হয় না। জি, ওয়াকানা ইজা হালা লাইলাতা সালাসিন দুনা মানজারি সাহাবুন, 30-এর রাতে মানে 29 পার হয়েছে, আর 30-এর সন্ধ্যাবেলা দেখছেন যে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ, দেখা যাচ্ছে না কিছু, এমনিতে চাঁদ হইলেও দেখা যাবে না, তাহলে কি করবেন? বলছেন আকমালা শাবানা সালাসিন, শাবানকে 30 পুরা করে নেবেন। ভুলও যদি হয় তবুও ঠিক আপনার কাজ, কারণ আপনাকে মেঘের ভিতরে গিয়ে ও আকাশে উড়ে গিয়ে দেখার এই দায়িত্ব দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুন ইয়াসুম ইয়াউমাল ইগমাম, যেই দিন আকাশ মেঘলাচ্ছন্ন থাকবে সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। সন্দেহ ওয়ালা আমারা বি, নির্দেশও দেননি, বল আমারা বি ইকমাল ইদ্দাতা শাবান, শাবানের সংখ্যা পূরণ করে তো বলেছেন। ফাইন গুম্মা আলাইকুম, আকাশে যদি মেঘ থাকে তাহলে ফাকমিলুল ইদ্দাতা শাবান সালাসিন, শাবানে 30 পুরা করে নাও। ওয়ালা ইউনাকিজু হাযা কাউলাহু, আর এই মাসলাটি এই হাদিসের পরিপন্থী নয়। কোন হাদিস? ফাইন গুম্মা আলাইকুম, একটি হাদিসে রয়েছে তোমাদের আকাশে যদি মেঘমালা থাকে তাহলে ফকদরুলহু, তার জন্য অনুমান করে নাও। অনুমান করা থেকে কেউ ভুল অর্থ করেছেন, যে অনুমান করে না যে আনুমানিক তোমাকে কেমন লাগছে, যদি 29-এ না 29ই হবে এই সাবানটা, তাহলে 29 ধরে নাও না, ভুল অর্থ এটা। এটা করলে তখন দ্বন্দ্ব হয়ে যাবে কি ওই হাদিসের সাথে যেটাতে বলা হয়েছে সাবানকে 30 পুরা করে না। কিন্তু ফাকদরুল্লাহ মানে ফাকদরু, এই রমজান শুরু করার জন্য সাবান অনুমান করা মানে সাবানে 30 পুরা করা, তাহলে দুটোতে কোনো রকমের দ্বন্দ্ব নাই। ফাকদরুল্লাহু তার মানেও ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন। ফাইনাল কাদরা মানে এইখানে যে পরিমাণ, কাদর মানে পরিমাণ হয়, পরিমাণ তো অনুমান করে না, হুয়াল হিসাবুল মাকদুর, সেটা হচ্ছে হিসাব, পরিমাণ, সেই পরিমাণ শাবান মাসের দিনের পরিমাণের হিসাব, আর সেটা হচ্ছে অল মুরাদ বেহি আল ইকমাল। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ করে নাও, শাবানকে পূর্ণ করে নাও, এই কথা বলছেন। যেমন সহিহ বুখারীতে 1909 নম্বর হাদিসে রয়েছে ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিন, যদি আকাশে মেঘ থাকে তাহলে শাবানে 30 পুরা করে নাও। রমজান মাস শেষ করার জন্য, ঈদের জন্য কথা বলে দিয়েছি। লেখক বলছেন ওয়াকানা মিন হাদিহি নবী সাল্লাল্লাহু আদর্শ হচ্ছে আল খুরুজ মিন, রমজান থেকে বের হওয়া মানে রমজান সমাপ্ত করা, বেশাহাদাত ইসনাই, দুইজনের সাক্ষীর ভিত্তিতে, দুইজনের সাক্ষীর ভিত্তিতে। ওয়াইদা শাহেদা নিজে যদি দেখেন তাহলে নিজেই বলবেন যে ভাই আমি চাঁদ দেখেছি, সকালে চাঁদ, ঈদের চাঁদ দেখেছি। আর যদি না দেখেন দুইজন সাক্ষীর অপেক্ষা করেন, সাক্ষী যদি আসে সরকারের কাছে, মুসলিম সরকার হল, আর মুসলিম সরকার যদি এগুলোর দায়িত্ব নিয়ে থাকে, যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে হচ্ছে, অনেক মুসলিম দেশে হচ্ছে। আর যদি মুসলিম সরকার নামে মাত্র ওইসবে ধারে না, তো হেলাল চাঁদ কমিটি আছে, এলাকায় কমিটি আছে, তাদেরকে বলেন যে আমি চাঁদ দেখেছি আর আরেকজন চাঁদ দেখেছে। ওয়াইদা শাহেদা শাহেদানে, দুইজন যদি সাক্ষী দেয়, বেরুয়াতেহি, চাঁদ দেখার, ঈদের চাঁদ দেখার, বাদা খুরুজ ওয়াক্তিল ঈদ, কিন্তু খবরটা দিচ্ছে আপনাকে ঈদের সময় পার হওয়ার পরে, ঈদের নামাজ পড়ার সালাত আদায় করার যে সময় সেটা পার হওয়ার পরে খবর আসছে। আমরা ছোটোকালে এরকম অনেকবারই হয়েছে, আজকাল সাধারণত এরকম হয় না, কারণ মিডিয়া অনেক উন্নতি করেছে, যার ফলে খবর চলে আসে। আর তখন হয়তো কি 2-4-5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে ওদের এলাকায় খবর হয়ে গেছে যে চাঁদ হয়েছে, ওরা ঈদ করে নিয়েছে। আমাদের কাছে যখন খবর এলো তখন জোহর হয়ে গেছে। হ্যাঁ,
জোহর পার হয়েছে। জোহর যখন মাথার ওপর থেকে সূর্য গড়ে গেছে তার মানে ঈদের সময় শেষ হয়েছে। ঈদের সময়ের শুরু হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পরে, মানে এক বর্ষা পরিমাণ সূর্য ওঠা, যেমন হাদিস হচ্ছে কিদা রুমহীন, এক বর্ষা পরিমাণ, তার মানে পুরো সূর্যটা যাতে উঠে যায়, আর এতে 14-15 মিনিট লাগে। তখন থেকে শুরু, এটা আউয়াল ওয়াক্ত পড়া ভালো, কিন্তু ঈদ উল ফিতরের ক্ষেত্রে আরেকটু দেরি করা ভালো, যাতে করে সকালবেলা ফিতরা দিতে পারে। দেখেন আমাদের দেশে যারা ধরেন সকাল 5টায় হয়তো আউয়াল ওয়াক্ত শুরু হচ্ছে, কিন্তু 5টায় পড়লো না, 6টায় পড়লো, 7টায় পড়লো, তাহলে ফিতরা দেওয়া সহজ সকালবেলা, আর সকালবেলা ফিতরা দেওয়াটা বেশি উত্তম। কিন্তু এইখানে সকালবেলা ফিতরা দেওয়ার কোনো রকমের অবকাশ নেই সাধারণত, তাই না? কারণ ফজর যে পোশাকে পড়েছেন ওইটি দিয়ে দৌড় দিতে হচ্ছে ঈদ ধরার জন্য। হ্যাঁ, তো এখানে যদি গরিব খুঁজেন, ফকির খুঁজেন, আগে থেকে তো গরিব রেডি রাখেন যে ভাই তুমি ফজর পড়ে আমার গেটে রেডি থাকিবে আর আমার ফিতরা নিয়ে যাবে, তাহলে হইতে পারে। আর সেটা সম্ভব না এখানে শহরের পরিবেশে সম্ভব না, নিজের গ্রামে অনেক সময় সম্ভব, যা নিজের এলাকার লোকজন গরিবদেরকে চিনছেন। তো 2 জন সাক্ষী দিল যে চাঁদ দেখা গেছে, কিন্তু বাদা খুরুজ ওয়াক্তিল ঈদ, ঈদের সময় পার হয়ে গেছে, ঈদের দিন পহিলা শাওয়াল জোহরের সময় খবর আসছে আফতারা, তা আর আপনি 30 রমজান মনে করে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আছেন, করবেন কি? ঈদ করা যাবে? ঈদ পড়া যাবে না, আর রোজা ধরেছি, আর দিনের অর্ধেকটা চলেই গেল, তো রেখেই নি, নাকি চলবে? ঈদের দিন যেখানে খবর পাচ্ছেন, তো ঈদের দিন রোজা রাখা হারাম। এমনকি সন্ধ্যাবেলা মাগরিব হতে যাচ্ছে, 5 মিনিট আগে খবর আসছে যে আরে আপনারা সারাদিন রোজা রেখে আছেন, আজকে তো ঈদ, চাঁদ দেখা গেছে, হ্যাঁ এই তো ঈদ হয়েছে, অমুক জায়গায় ঈদ হয়েছে, আর চাঁদ দেখা গেছে, আপনার খবর রাখেন না? হইতে পারে এরকম পরিস্থিতি, সাথে সাথে রোজা ছেড়ে দিতে, কারণ আপনি জানার পরে 1 মিনিট রোজা রাখা হারাম ঈদের দিন। তো বলছেন ওয়ামার আফতার, রোজা ছেড়ে দেবে, ওয়ামার আহম বিল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়ার নির্দেশ দিয়েছেন যখন দেরিতে খবর এসেছে। ওয়াসাল্লাল ঈদ মিনাল গাদ, কিন্তু ঈদ পড়েছেন তার পরের দিন, কারণ ঈদ পড়ার সময় নেই, এই নয় যে জোহর পরে ঈদ পড়বে, ঈদ পড়েছেন আগামীকালকে, ফি ওয়াক্তিহা, যথাসময়ে, ঈদের সময়। এই ছিল বর্ণনা যে মুসনাদ আহমদের রয়েছে, দারাকুতনি, আবু দাউদের রয়েছে এই হাদিসটি কীরকম বর্ণনা করি। বলছেন যে জনৈক সাহাবে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইখতালাফান নাসু ফি আখির ইয়াউমিন মিন রমজান, রমজানের শেষ দিন নিয়ে মানুষের মাঝে মতবিরোধ হলো বা ইখতিলাফ হলো, মতবিরোধ সৃষ্টি হলো। কেউ বলছে রমজান শেষ হয়েছে, কেউ বলছে রমজান শেষ হয়নি। এখন এইরকম অবস্থায় আছে, তাহলে এইরকম অবস্থায় তো আর রোজা ছাড়া যাচ্ছে না, ঈদ করা যাচ্ছে না। ফাকাদেমা আরাবিয়ানে, 2 জন বেদুইন সেই মরুভূমিতে যারা থাকে যাযাবর, তারা মদিনায় আসলো। ফাশাহেদা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কাছে এসে 2 জনেই সাক্ষী দিল, বিল্লাহ, আল্লাহর কসম করে, কি যে হাল্লাল হেলাল আমস আসিয়াতান, গতকাল সন্ধ্যাবেলা আমরা 2 জনেই কি করেছি? চাঁদ দেখেছি। মরুভূমিতে, এখান থেকে ধরেন 50 কিলোমিটার, মদিনা থেকে 20-30-50 কিলোমিটার দূর থেকে ওরা আসছে, পরের দিন এসে বলছে আমরা তো চাঁদ দেখেছি। ফামারা রসুল আন্নাস আইয়ুফতেরু, জনগণকে নির্দেশ দিলেন যে তোমরা রোজা ছেড়ে দাও, ওয়াই ইয়াকদু এলা মুসাল্লাহুম, আর ঈদ পড়তে তোমরা যাবে। জি, ঈদ পড়তে তোমরা যাবে, সময় পার হয়ে গেছে, আগামীকালকে যাবে, আর সময় যদি পার না হয় তাহলে সেদিনই পড়বে। তো তারপরে বলছেন আর একটি মাসলা, ওয়াকান ইউআজ্জিলুল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করতেন। এটি হচ্ছে সুন্নাত, এটা ওয়াজিব নয়। অনেকে এটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করেন। আমাদের কিছু ভাইয়েরা যখন এটা শিখেছেন, না একেবারে সূর্য ডুবার সাথে সাথে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়েছে কী করতে হবে? ইফতার করতে হবে, এটাকে ওয়াজিব মনে করে নিয়েছে। এইখানে একটু বাড়াবাড়ি আছে। এর একটু উদাহরণ দিচ্ছি। একদিন আমি ইফতার করলাম এখানে, এই কয়েক বছর আগে, 1-2 বছরই হবে মনে হয়, মানে করোনার আগে হয়তো 1 বছর আগে।
আমি ধরেন প্রশ্ন উত্তর দিচ্ছি, শেষখানে প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি, কথাটা শেষ করছি, কথাটা তো সমাপ্তি আমাকে করতে হবে না, এমনি ছেড়ে দেবো আল্লাহু আকবার আজান হওয়ার সাথে। তো আমি কথাটা শেষ করছি, তাতে আমার 20-30 সেকেন্ড লেগেছে। তো আমার সামনে এক ভাই এসে একটা খেজুর নিয়ে এরকম দাঁড়িয়ে আছে, মানে খেজুর ধরেইছে আমাকে, মানে আমার যেন আমার বড় ভুল হয়ে যাচ্ছে। আরে না, এমন বিষয় নয় আসলে, যে সাথে সাথে তারপর আমাদের মাসলা জানতে হবে আরও বেশি, যে আমি তো নিয়তের দ্বারা ইফতার করতে পারি, আমাকে খেজুর খেয়ে ইফতার করতে জরুরি নয়। সাথে সাথে কথা বলছি, কথা বলার সাথে সাথে নিয়ত করা যায় না? আমার মুখে কথা বলছে আর কলবে নিয়ত করেছে যে আমি ইফতার, তো ইফতার করে দিলাম, হ্যাঁ রোজা ইফতার করলাম, যথেষ্ট। যার খাবার নেই, গাড়িতে কোনো জায়গায় এমন জায়গায় ফেসে গেছেন, জ্যামে ফেসে গেছেন, আর পানিও নেই, খাবার নেই, আপনি ইফতার করবেন না? আপনি হ্যাঁ আপনি ইফতার করে দেন, নিয়তে ইফতার, তারপর বাসা গিয়ে 1 ঘন্টা পরে খান, আপনি অসুবিধা নেই, যখন আপনি পাচ্ছেন তখন খান, পানাহার করেন, ইফতার হয়ে গেছে। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি, তাড়াতাড়ি করে ইফতার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াহুসসু আলাইহি, তার জন্য উৎসাহিত করতেন, ফরজ করে ওয়াজিব করে দেননি। ওয়ায়াতাসাহহারু, আর সাহরি করতেন। ওয়ায়াহুসসু আলাইহি, তার জন্য উৎসাহিত করতেন। হ্যাঁ, ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত, সাহরি খাওয়া সুন্নাত। সাহরি খাওয়া যাবে না, কারণ অনেকে মাসলা জিজ্ঞাসা, আজকে আমি সাহরি খেতে পারিনি, রোজা হবে আমার? আরে সুন্নাত কাজ, আপনার আগে থেকে নিয়ত থাকলেই হলো, জানা আছে যে রমজান, সুতরাং আমি রমজানের রোজা রাখবো, সাহরি খেতে উঠতে পারি আর না পারি, ওইটাই নিয়ত, যথেষ্ট। নিয়তের প্রতিদিন ভোর রাত্রে ফজরের আগে নবায়ন করতে হবে, এটা না, জরুরি নয়। প্রতিদিন নবায়ন করে ভালো, প্রতিদিন নবায়ন করেন, আর সেই নবায়নটা একবার ফজরের আগে হইতে হবে, এটাও জরুরি নয়। তারাই পড়েছেন মানেই তো নিয়ত আছে, তারা কি জন্য পড়লাম? রোজা, সেই জন্য রোজা রাখবো, সেই জন্য তো তারাই পড়লাম, তো ওইটাই নিয়ত হয়ে গেল, তখনই নিয়ত আপনার, তো এসার সময় নিয়ত হয়ে যেতে পারে। জি, তারপরে বলছেন ওয়ায়ুরাগিবু ফি তাখিরিহি ওয়ায়ুআখিরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহরিতে বিলম্ব করতেন, ইফতারিতে জলদি করতেন, নিশ্চিত যখন সূর্য ডুবে গেছে তার মানে আর দেরি না করে তাড়াতাড়ি করে দিতেন, এটা সুন্নত। আর সাহরির ক্ষেত্রে যত দেরি করবেন তত ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ যত দেরি করে খাবেন, পানাহার করে, তত আপনাকে কম খিদা লাগবে দিনের বেলা, তত কম পিপাসা লাগবে। কিন্তু রাতে 10টা, 11টা, 12টাতে যদি সাহারি খেয়ে নেন, তো ফজর হইতে হইতে তো সব পেট থেকে সব চলে গেছে, যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, কথা বোঝা গেছে, সব হজম হয়ে গেছে, কিছু নেই পেটে, সব পানিও শেষ হয়ে গেছে, নিকাশ হয়ে, আর নেই পানি, নেই শরীরে। কিন্তু যদি আপনি রাত্রে 3টা, 4টার সময় যদি আপনি পানি খান, সেই পানিটা আপনাকে দুপুর বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজে আসবে, সেটা। ওয়াকান ইয়াহুদ্দু আলাল ফিতর আলাত্তাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। হাসসা মানেও উৎসাহিত করা, আর হাদ্দা, দদ্দি, হাদ্দা মানে উৎসাহিত করা। উৎসাহিত করতেন খেজুর খেয়ে ইফতারের জন্য। লেখক সংক্ষেপ করে দিয়েছেন, হ্যাঁ কিতাব সংক্ষেপে, খেজুর খেয়ে, তো তামর শুকনো খেজুরকে বলা হয়। কিন্তু আরেকটি হাদিসে স্পষ্ট রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন যদি তাজা রতাব খেজুর, রতাব খেজুর বুঝেন, মানে তাজা গাছ পাকা খেজুর, গাছ পাকা খেজুর, গাছ পাকা, হ্যাঁ অর্ধ পাকা, এগুলো হচ্ছে রতাব। অর্ধেকটা পেকে আছে, অর্ধেকটা পাকে নেই, কিন্তু ডাক করে আছে, পাকা পাকা হয়ে আছে, মিষ্টি লাগছে, এটা বেশি উপকারী। সায়েন্সে গবেষণা করে বলছে যে আপনার শুকনো খেজুরের চাইতে উপকারী হচ্ছে আপনার তাজা খেজুর, গাছ পাকা খেজুরের, যে রতাব খেজুর। আর সারাদিন রোজা রেখে সুগার মানুষের কম হয়ে আসে, লো হয়ে আসে, সেই সময় দ্রুত আপনার শরীরে সুগার সঞ্চার করবে এই আপনার খেজুরে, এবং খেজুরের যে সুগারটা রয়েছে সেটা আপনার চিনির সুগার, অন্য সুগার আর গুড় এগুলোর চাইতে বেশি উপকারী, হ্যাঁ ক্ষতি কম। সেই জন্য খেজুর খাওয়া, না হইলে যে কোনো মিষ্টি খেয়ে, যে গুড়ওয়ালারা গুড় খেয়ে, চিনিওয়ালারা চিনি খেয়ে ইফতার করে দিতে বলতেন, বলেন নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝা গেছে। সেটা যদি না থাকে তো পানি দিয়ে ইফতার করো। জি, 1 নম্বর তাজা খেজুর রতাব, 2 নম্বরে হচ্ছে যে কোনো খেজুর, আর তারপরে 3 নম্বরে যদি সেটা না ফাইনলাম ইয়াজিদহু, যদি না পেতেন খেজুর, ফালাল মায়ে, পানি খেয়ে ইফতার করতেন। যে মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, হাকিম, ইবনে মাজাহ, অনেক হাদিস রয়েছে। মান ওয়াজাদা তামারা ফালিইফতার, একটি হাদিস রয়েছে যে ব্যক্তি খেজুর পেয়ে ইফতার করুক। ওমান ইয়াজিদ, আর কেউ যদি খেজুর না ফালিইফতার আলমা, পানি খেয়ে যেন ইফতার করে। ফাইনাল মা তাহুরুন, পানি হচ্ছে পবিত্র এবং পবিত্রতা দানকারী। ওয়ানাহা সায়েম আনির রাফাসে ওয়াসাখাফি ওয়াসেবাবি, রোজাদারকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌনাচার করতে।
স্ত্রী আছে বলে তার সাথে এমন আমোদ ভর্তি যৌনাচার, মানে সহবাস হারাম, যাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর তার সহবাস ছাড়া যেসব যৌনাচার রয়েছে সেগুলি এমন পরিমাণ না হয়ে যায় যেটাতে বীর্যপাতের আশঙ্কা রয়েছে। সবাই তো একই রকমের পুরুষ না, কিছু কিছু মানুষ আছে দ্রুত তাদের বীর্যপাত হয়। হ্যাঁ, একটুতে তাদের বীর্যপাত হয়ে যেতে পারে, নিজেকে সামলে রাখতে পারে না, তাহলে তাদের জন্য কোনোটাই চলবে না। হ্যাঁ, চুম্বন দেওয়া, আলিঙ্গন করা ইত্যাদি, অথবা তার সাথে এমন কিছু রসিকতা করা, এমন কিছু যেগুলোতে আপনার এমন হতে পারে যে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই করবেন না। তাহলে যৌনাচার এখানে মূলত সহবাস করলে হারাম, আর যদি এমন কিছু করে যেটাতে বীর্যপাতের আশঙ্কা রয়েছে সেটাও হারাম। আর এছাড়া যদি যৌনাচার হয়, আমোদ ফুর্তি, একটু বিনোদন করছেন, রসিকতা করছেন, আলিঙ্গন করছেন, চুমন দিছে, চুমনের হাদিস আসছে, কিন্তু নিজেকে কন্ট্রোল রেখে, তাহলে জায়েজ, কন্ট্রোল রেখে তো জায়েজ। বলছেন যে নবী সাহেব নিষেধ করেছেন সহবাস করতে, ওয়াসাখাব আর হইচই করতে, হট্টগোল করতে, ওয়াসেবাব আর গালমন্দ করতে। রোজা অবস্থায় মানুষকে গাল দিচ্ছেন, আর তারপরে হাটে বাজারে যখন হই 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 করে হইচই করছেন, জোরে জোরে চিৎকার করে কথা বলছেন, এগুলো নিষেধ করেছেন। ওয়া জবাবু সেবাবে, কেউ যদি গাল দেয় আপনি গাল দেবেন না, কিন্তু কেউ যদি গাল দেয় তার জবাব দিতে বলেছেন কি বলে, গালের বদল গাল দিবেন না, কি বলতে বলছেন, ও আমার ইয়াকুলে মান সাব বাহু, কেউ যদি গাল দেয় তাকে নির্দেশ দিয়েছেন কি বলতে, ইন্নী সাইমুন, ইন্নী সাইম, ভাই আমি রোজা আছি। এটা কোনো দোয়া না আবার, কারণ আমাদের লোকেরা মনে করে আর ইন্নী সাইম, ইন্নী সাইম মানে এটা দোয়া হয়তো না, ওটা বাংলায় বলতে হবে। আপনি যদি একটা বাঙালিকে, অত উর্দু ভাষীকে, ওয়ান আরবকে বলেন ইন্নী সাইম, আপনাকে গাল দিচ্ছে আপনার ফোরম্যান সুপারভাইজার, অকথ্য ভাষায়, আর বলছে ইন্নী সাইম, ইন্নী সাইম, তো বুঝবে। কিন্তু যদি সে আরবিয়ান হয়, তাহলে অবশ্যই ইন্নী সাইম বলবেন। তাকে যদি আমি রোজা আছি ভাই, তো ফায়দা হবে। যে আসল উদ্দেশ্য হচ্ছে আমি রোজা আছি। আমি রোজা আছি কেন বলবেন, রহস্যটা কি, কেউ বলতে পারেন? যে বলবেন হাত তুলবেন, এতে ফায়দা কি? কি তর্কে না, দুটো রহস্য আছে। একটা তাকে মেসেজ দেওয়া যে এই নয় যে আমি তোমার কাছে দুর্বল, আমি কাপুরুষ না, ভীত না, আমি তোমাকে রিয়াকশন দেখাতে পারবো, তুমি গাল দিচ্ছ, আমি তোমাকে মারতেও পারবো, গাল দিতে পারবো, কিন্তু এর নিশ্চয় আমি রোজায় আছি। এটা একটি। আর একটি মেসেজ দেওয়া যে দেখো ভাই, রোজার সম্মান করো, রোজাদারের সম্মান করো, আমি রোজায় আছি, সুতরাং তুমি গাল দিও না। এই দুটো মেসেজ দেওয়া। জি। ও সাফারে ফি রমাদান, আর রমজানে নবী সাল্লাল্লাহু সফর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরগুলি করেছেন রোজা অবস্থায় রমজানে, তাতে কখনো রোজা রেখেছেন, কখনো রোজা রাখেননি, কখনো রোজা রাখতে কঠোরভাবে নিষেধ করেছেন, আবার কখনো যার মন রোজা রাখো আর যে চাইবে না রোজা রাখিও না, কেউ কারোকে তিরস্কার করবে না, এমনটাও করেছেন। বিভিন্ন হাদিস রয়েছে। এই জন্য আমি বিস্তারিত যখন আলোচনা করি সহিহ বুখারী, তখন বলেছি যে এই ক্ষেত্রে তিনটি অবস্থা রয়েছে। মুসাফির রোজার সিয়ামের তিনটি অবস্থা রয়েছে। একটি অবস্থায় সিয়াম রাখা উত্তম, সিয়াম রাখা উত্তম। একেবারে আপনার সফর এত আরামদায়ক, যেমন বাড়িতে আছেন, ঠিক তেমনি আপনি সফরে, তাহলে সেখানে রমজান মাসের ফজিলত পাওয়ার জন্য কাজা করলে অন্য সময় কাজা করতে পারেন। যেমন মক্কায় গিয়ে আছেন, মদিনায় গিয়ে আছেন, আর আপনি এই নয় যে রোদরে আর কষ্টে আপনি উমরা করছেন, উমরা করে আপনি হোটেলে আছেন, খাবার সাহারি ইফতারিতে কোনো অসুবিধা নেই, দামের মধ্যে খাওয়া দাওয়া করছেন, সুতরাং সেখানে রোজা রাখা বেশি উত্তম, আর ছাড়া জায়েজ। আরামদায়ক হলেও সফরের কারণে আপনার ছাড় আছে। আপনি যদি মনে করেন আমি রোজা এখন রাখবো না, পর রাখবো, আপনি ফজিলত পেলেন না রমজানের, বাস এতটুকু, গুনাহ হবে না। 2 নম্বর অবস্থা যে একটু কষ্ট আছে কিন্তু এমন কোনো কষ্ট নেই, আর স্বাভাবিক সফরে, অধিকাংশ সফরে এরকম থাকে। সফরে যতই হোক সফরের খাবার বাড়ির খাবার মতো হবে না, 5 স্টার হোটেলের খাবার নিজের বাড়ির মতো হবে না, যাদের বাড়ির পাকশাক ভালো আর কি। আর যদি বাড়ির পাকশাক আবার যদি ভালো না থাকে তাহলে ভিন্ন বিষয়, সবাই তো আবার একরকম নয় কিন্তু। তো যাই হোক, 5 স্টার হোটেলে ঘুমিয়ে দেখেছি, আমার ঘুম হয়নি,
কিন্তু নিজের বিছানা যেটা এত পরিচিত বিছানা, সেখানে আসতে সাথে সাথে ঘুম, যখন ঘুমের প্রয়োজন সাথে সাথে। তাহলে আমার এটা 10 স্টার, তাই না? আরে 100 যদি দিয়ে দেন স্টার তো চলবে, তাই না? আরামের জায়গায়। তো স্বাভাবিক সফরে একটু কষ্ট আছে, যদি কষ্ট হয়, সফরে কষ্ট হচ্ছে রোজা রাখতে, কিন্তু বেশি কষ্ট না, এমন কিছু না, ওই রমজান মাসে রেখে নেব তো জায়েজ, কিন্তু অনুত্তম, উত্তম না আপনার জন্য। দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা, রমজানে সফরে রোজা রাখতে বা অসুস্থ অবস্থায় রোজা রাখতে কঠিন কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু আবেগী মুসলিম, অনেকে আবেগী আছে, রোজ আমি ছাড়বো না। যেমন অনেকে আছে ওমরায় যাচ্ছেন, আর ওমরা করতে করতে অবস্থা কাহিল হয়ে গেছে। কাহিল বোঝেন শব্দটা? বলেন তাহলে আপনারা। 12টা বেজে যাচ্ছে, শরীর চলছেন, অচল হয়ে গেছে, হ্যাঁ, আর বলছে মক্কাতে এসে ওমরা অবস্থায় রোজা ছাড়বো, ওমরা করতে এসে রোজা ছাড়বো। জাহেল, আবেগী মুসলমান, দিনের জ্ঞান নেই, যার ফলে ও জানকে কষ্ট দিয়ে রোজা রাখছে। এইরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার কথা বলেছেন। লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সফর, নেকির কাজ নয় যে সফরে তুমি রোজা রাখবে, সবার জন্য সব সফর না, এইরকম কষ্টকর সফরের জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রোজা ছেড়ে, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপরে বলছেন এই আসর তো হয়ে গেছে, আর আধা ঘন্টা আছে, রেখেই নি। তখন নবী, আর তারপরে ওর মধ্যে কিছু লোক কী হয়েছে, বেহুশে পড়ে গেছে, বেহুশে পড়ে গেছে, ওর ছায়া করে আছে, আর মানুষ পানি ঢালছে, এইরকম অবস্থা। কারণ জুল্লিল আলী হাদিসে রয়েছে যে ছায়া করছে জরুরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী হয়েছে, বলছে এইরকম বেহুশ হয়ে গেছে লোকটি, রোজা রেখে সফরে কষ্টের কারণে সফর করে আসছে, হয়তো জিহাদের সফর ছিল, কোনো একটা সফর ছিল। তো নবী উলাইকা হুমুল ওসাত, এরা হচ্ছে নাফরমান, আসির বহু বচন ওসাত, এরা নাফরমান, 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 গুনাহ। তাহলে এই রোজা, এই 3টি অবস্থা মনে রাখতে হবে না। তো হয়ে গেল সফর রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সফরও করেছেন। আচ্ছা, রমজানে সফর করা অনেক আপত্তিকর মনে করেন, রমজান মাসে সফর করবেন না? না, করবো না। না, আপনার ব্যবসা বাণিজ্য সফর করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। সফর করেছেন, ফাসামা কখনো রোজা রেখেছেন, ও আফতারা কখনো রোজা ছেড়েছেন, ও খাইয়ার আসহাবাইনাল আমরাইন, সাহাবায়ে কেরামদেরকে অপশন দিয়েছেন দুটো বিষয়ের উপর, যার ইচ্ছা রোজা রাখো, যার ইচ্ছা রোজা ছাড়ো, যার যেটা সুবিধা হচ্ছে করো। ওয়াকানা ইয়ামুরু বিল ফিতর ইযা দানা মিনাল আদুওয়ি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদের সফরে থাকতেন আর দুশমনদের কাছাকাছি হয়ে গেছেন, এখন দুশমনের কাছাকাছি চলে এসেছেন, হতে পারে যে আগামীকালকে লড়াই শুরু হতে পারে, তাহলে আজকে দুর্বল হইলে হবে না, রোজা রেখে একটু খেয়ে দিয়ে শক্তিশালী হয়ে থাকতে হবে। এজন্য বলছেন যে না, দুশমন কাছে গেছে, এই আজকালের মধ্যে, আজকে অথবা কালকেই যুদ্ধ শুরু হতে পারে, রোজা রাখিও না, এখন রোজা রাখিও না। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি তাকদিরুল মাসাফাতি আল্লাতী ইফতিরু ফিহা সায়ম বিহাদ্দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এই ডিস্টেন্স বা দূরত্ব কতটা পরিমাণ হইতে হবে তাহলে রোজাটা ছাড়তে পারবেন সফর করতে গিয়ে, এটা নির্ধারিত করেননি। যেমন সালাতের কসরের ক্ষেত্রে আপনারা জানেন, যতক্ষণ জনবস্তি, যে আপনি যেই জায়গায় থাকেন, শহরে অথবা গ্রামে থাকেন, ওই গ্রাম বা শহরের বাইরে না যাবেন, কসর করতে পারবেন না। আপনি সফর করছেন এখান থেকে, যে কোনো জায়গায় যাবেন, দামামের বাইরে যাবেন আপনি, দূরে। আর দামাম থেকে আগেকালে আমরা বলতাম, কারণ আগেকালে 91 গেলেই ওই যে আপনার যে মসজিদটা রয়েছে, কি মসজিদ ওটাকে বলে, ফুরকান, আল ফুরকান মসজিদ, ওইটাই শেষ ছিল। কিন্তু 71 এদিকে ফয়সালিয়াতে দুটো একটা বাড়ি ছিলই না, বাড়ি 24-25 বছর আগে। তো আমরা বলতাম যে ওখানে গেলে আপনি কসর করতে পারেন, ওখানে পৌঁছে গেলেই কসর করতে পারেন। এখন তারপরে কতগুলো মহল্লা হয়ে গেছে, আর ফুরসান একবারে এয়ারপোর্ট রোডে অনেক দূর পর্যন্ত হয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি দাম্মামের শেষ মহল্লা পার না করে, ততক্ষণ পর্যন্ত কসর করতে পারবেন না। যেন রিয়াজ রোডে গেলে প্রথম পেট্রোল পাম্প, তখন আর কোনো জনবস্তি নেই, ইস্তেনা আছে, সেগুলো জনবস্তি নয়। সুতরাং সেখানে গিয়ে আপনি কসর করতে পারবেন। কিন্তু রোজার ক্ষেত্রে না, রোজা আজ জানছে যে নিশ্চিত আমি সফর করব আজকে, বা সফর করেছেন, সকালবেলা সফর করছেন না, এখন পর্যন্ত রোজা ধরে থাকতে হবে আমাকে, এরকম নয় মাসলা। কিন্তু সফর নিশ্চিত, আর রোজাটা ছাড়তে পারবো কখন, পানাহার করতে পারবো যখন দাম্মাম পার হয়ে, যখন প্রথম পেট্রোল পাম্পে যাব, তখন পানাহার করতে পারবো, এরকম মাসলা কিন্তু এখানে নেই, এরকম
মাসলা নেই। তাহলে এখানে নামাজ আর রোজার বিধানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আদর্শ নেই যে দূরত্ব নির্ধারণ করা যাতে গিয়ে রোজাদার ইফতার করতে পারে, যে এত দূর না যাওয়া পর্যন্ত ইফতার করতে পারবেন না। আচ্ছা, তারপরে আরেকটি মসলা এখানে নামাজের ক্ষেত্রে দূরত্ব নির্ধারণ আছে না? হ্যাঁ, যে আপনার 80 কিলোমিটার না, এমনি 80 কিলোমিটার তো এটা তো না হলে তো সফর হবে না, আর ওই রকম না হলে তো সফর না হলে তো রোজাও চলবে না। ওয়াকানা সাহাবাত হিনা ইউনশিউনা সাফার, বলছেন সাহাবাই কেরামগণ যখন সফর শুরু করতেন ইফতার তখনই তার রোজা ছেড়ে দিতেন। তার মানে সফর শুরু করলেন আপনি এই সিটি কি বলছে যেটাকে সিটি সেন্টার, হ্যাঁ, আর একটা ভাষা আজকাল বলছে ইংরেজিতে, কি বলেন তো দেখি, আসছে তো এইগুলোতে আপনি যখন, হ্যাঁ, না না না, আপনি মানে মিডিল, যেটা শহরের মিডিল, এটাকে কি বলা হচ্ছে না, আর একটা ভাষা আছে, দেখবেন আপনি যখন ঢুকবেন, দামাম ঢুকবেন তখন আসছে, স্ক্রিনে আসছে মার্কাজুল মদিনা। মার্কাজুল মদিনা মানে সিটি সেন্টার, আগে সিটি সেন্টার লেখা হয়তো, আর একটা শব্দ আছে সুন্দর। যাই হোক, আমাদের ইংলিশ পড়া এখানে চর্চা নেই, কিন্তু আমি মনে করছিলাম যে আপনারা তো অনেক শিক্ষিত আছেন, তো এটা হয়তো মনে রেখেছেন। যাই হোক, কী বলছিলাম, যে আপনি যে কোনো জায়গায় আপনার দাম্মামের কোনো এক মহল্লা থেকে ভিতর থেকে সফর শুরু করছেন, আর রোজার দিন, রমজানের দিন, না এখন পানাহার করতে পারবো না এমন না, পানাহার করতে পারবেন, সফর নিশ্চিত, আপনি বাড়িতেই পানাহার করেন। যেহেতু সফরে এখনই বেরোচ্ছি, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম সকালবেলা, কোনো অসুবিধা নেই, পানি খেয়ে নিলাম তারপরে বেরিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কিন্তু আপনি বাড়িতে যদি কসর করেন চলবে? চলবে না, এটি পার্থক্য। বলছেন যখনই সফর শুরু করতেন ইফতার তখনই ইফতার করিতেন মিনগারি এতেবারে মোজাওয়াজাতিল বয়ুত, বাড়ি ঘর পার করে, জনবস্তি পার করে, হ্যাঁ, তারপরে গিয়ে আমরা ইফতার করবো না, রোজা ছাড়বো, এমনটা করতেন না। ওয়ুখবিরুন, আর বলতেন আন্না যালিকা হাদিয়ুহু সাল্লাল্লাহু হাদিয়ুহু সুন্নাত, এটি হচ্ছে সাহাবায়ে কেরামগণ জানিয়েছেন যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাত। হ্যাঁ, রোজা যদি আপনি সফর করেন, রোজা ছাড়ার ক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, যদি কেউ সতর্কতা, কারণ যতক্ষণ বাড়ি থেকে বেরোনি ততক্ষণ কিন্তু সফর আবার নিশ্চিত না, এটা একটা বিষয়, এই জন্য সতর্কতা অবলম্বন করা। হয়তো আপনি ইয়াকিন করছেন আমি যাব, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো এমন একটা এমার্জেন্সি হয়ে গেল বাড়িতে, এমন একটা দুর্ঘটনা, আপনার কিছু হয়নি, আপনি আপনার দুর্ঘটনা হলে তো আপনি রোজা ছাড়বেন, অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু না, আপনার ছেলে সিরিয়াস, পরিবার হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল, ফ্লাইট অনেকে ক্যান্সেল করছেন না, না যাওয়া যাবে না, যাক গেল ফ্লাইট, এই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছেন সফরের জন্য, বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আপনি শহরের ভিতরে আছেন, গ্রামের ভিতরে আছেন, আপনি রোজা ছেড়ে দেন, কারণ আপনি সফর আপনার শুরু করে দিয়েছেন। তারপরে আর একটি মশলা বলছেন, সেটা হচ্ছে যে সাহরি যে খাবেন সেটা কি পাক পবিত্র অবস্থায় একবারে খেতে হবে, না নাপাক অবস্থায় খাওয়া যাবে? নিয়ত করা, রোজার নিয়ত নাপাক অবস্থায় করা যাবে কি না? নাপাক করা যাবে, নাপাক অবস্থায় রোজা রাখাও যাবে, কিন্তু নাপাক মানে গোসল ফরজ করা যাবে না রোজা অবস্থায়। কিন্তু গোসল ফরজ রাত্রে হয়েছে, আর তারপরে সাহারি খেলেন, নিয়ত করলেন নাপাক অবস্থায়, আর আজান হয়ে গেল, আর তারপরে আজান একামতের মাঝখানে গোসল করে মসজিদে সালাত আদায় করতে চলে গেলেন, জায়েজ। জি, সেটা সহবাসের ক্ষেত্রে হোক, সহবাসের গোসল হোক, অথবা স্বপ্নদোষের গোসল হোক। আপনাদের অনেক সহবাস হয়ে গেছে, না স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে চলে, আর এখানে স্বপ্নদোষ হয়ে গেছে, আর তারপরে দেখছেন যে এখন যদি গোসল করতে যায় তো সাহারি খেতে পাবো না, তো কী করবেন? হ্যাঁ, সাহারি খেয়ে নেন, উজুটা করলে ভালো, খাওয়া দাওয়ার জন্য উজু করা ভালো। এই মশলা জানা জরুরি, কারণ আমাদের দেশে গ্রাম অঞ্চলে বৌমাদের ওপর শাশুড়িরা খুব জুলুম অত্যাচার করে, যদি জানতে পারে যে আমার বৌমা নাপাক আছে, কিচেনে ঢুকতে দেবে না, হ্যাঁ, হাঁড়ি বাসন ছুঁইতে দেবে না, কথা বুঝতে পেরেছেন? আর তার এমন কি বাড়িঘর ঝাড়ু দিতে দেবে না। আমাদের গ্রামের মহিলাদেরকে তো সকালে উঠে, নতুন বউ এসছে, ওর জন্য ফরজ যে সকাল সন্ধ্যাও ঝাড়ু দিবে গ্রাম, হ্যাঁ, বাড়ি ঝাড়ু দিবে। এগুলো দেখেছেন না দেখেননি আপনারা? গ্রাম অঞ্চলগুলো আছে কিন্তু। আর না হলে কত যে খারাপ বউ, যে দেখো সকালে ঘুমায়, বাড়ি ঝাড়ু দেয় না, উঠান ঝাড়ু দেয় না। এগুলো হচ্ছে আমাদের দেশের ট্রেডিশন, কুসংস্কার। যাই হোক, প্রয়োজনে ঝাড়ু দিবে, আর সকাল সন্ধ্যা দিতে হবে পরিষ্কার থাকলেও। তারপরে দিতে দিবে না নাপাক অবস্থায়, যদি জানতে পারে না, সব করতে পারবে। উত্তম হচ্ছে উজু করে নিয়ে পাকশাক করা, উজু করে নিয়ে খাওয়া দাওয়া করা, উজু করে ঘুমানো, যেমন হাদিস রয়েছে
যে আপনি ঘুমাইতে চান, স্বপ্নদোষ হয়েছে বা সহবাস হয়েছে, আমি এখন গোসল করবো, ফজর আগে গোসল করবো, এসা পরে নাপাক হয়েছেন, তাহলে আপনি উজু করে ঘুমিয়ে যান। কিন্তু যদি বিনা উজুতে কেউ ঘুমিয়ে যায় তবুও জায়েজ, অনুত্তম শুধু। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত, ওয়াহুয়া জুনুবুন মিন আহলিহি, নিজ পরিবারের সাথে সহবাসের কারণে তিনি জুনুবি থাকতেন, মানে গোসল ফরজ থাকতো। ফায়াগতাসিলু বাদাল ফজরে, ফজর হওয়ার পরে গোসল করতেন। ওয়ায়াসুমু, আর রোজাও রাখতেন, মানে রোজার নিয়ত ওই নাপাক অবস্থাতেই, জুনুবি অবস্থাতেই করতেন। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ওয়া কানা ইউকাব্বিলু বা'দা আজওয়াজিহি ওয়া হুয়া সাইম ফি রমজান মাসে সিয়াম অবস্থায় থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অবস্থায় তার কোন স্ত্রীকে নাম উল্লেখ করা হয়নি, কারণ নাম উল্লেখ বর্ণনা যিনি করেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি নাম উল্লেখ করে কেমন করে বলবেন, লজ্জার বিষয়, নিজের বিষয় হলে। সেই জন্য হাদিসটি রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ ইউকাব্বিলু বা'দা আজওয়াজিহি, তার জনৈক স্ত্রীকে তিনি চুমন দিয়েছেন ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। কথা বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চুমন দিয়েছেন কি অবস্থায়? রোজা অবস্থায়। জায়েজ, কিন্তু যেমনটা বললাম, জায়েজ কাজ করতে গিয়ে যদি নাজায়েজ হয়ে যায় তার জন্য হারাম। জায়েজ কাজ করতে গিয়ে নাজায়েজ যদি হয় তাহলে হারাম। এটা একটা কায়দা ধরে নেন, নীতিমালা শরীয়তের। ফেসবুক মাশাআল্লাহ, দুনিয়ার মধ্যে আমি দেখছি বাঙালি জাতি ফেসবুকে সবচেয়ে ফাস্ট। আমি কোনো বাড়াবাড়ি করে বলছি না, আমি তুলনা করে দেবেন। আর ওরা ফেসবুক জানি না তেমন, এরা শুধু টুইটার আর কিছু আছে, অন্যগুলো আছে, ওগুলো আমি অনেকগুলো আমি বুঝিও না অত। তো কিন্তু ফেসবুকে যদি তুলনা করেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশ দুনিয়ার মধ্যে ফার্স্ট হবে। ফিলিপাইনদের সাথে, ইন্দোনেশিয়ানদের সাথে, ইউরোপিয়ান, আমেরিকান দেশ, অন্যদের সাথে যদি তুলনা করেন তো এই তিনটা দেশ ফার্স্ট হবে। আর তার মধ্যে মানে বাঙালি জাতি ফেসবুকে লাফালাফিতে সবচেয়ে ফার্স্ট হবে। হ্যাঁ, এদের দিনদাররাও আর এদের বেদিনরাও সবাই। হ্যাঁ, দিনদাররা সামান্য একটা মাস, যখন সিজনাল কিছু ইখতিলাফি মাসলা আসলো, এই যুদ্ধ শুরু করে, ফেসবুক যুদ্ধ। এদের মধ্যে যারা জঙ্গি মনোভাব রাখে তারা ওই সমস্ত, তাদের জেহাদ হচ্ছে ওই কিবোর্ড জেহাদ, ওই ফেসবুক জেহাদ। হ্যাঁ, এই হলো অবস্থা এদের। তো এই ফেসবুক কি বলছিলাম, ফেসবুক বলতে, ফেসবুক দেখতে গিয়ে অনেকে বড় গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, নোংরা ছবি দেখছে, নার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফি পর্যন্ত চলে যাচ্ছে, নওয়াজুবিল্লাহ। সুতরাং তার জন্য বলবো ফেসবুক তোমার অ্যাকাউন্ট খোলাই হারাম। বোঝা গেছে? যেমন স্ত্রীকে রোজা অবস্থায় চুমন দেওয়া যায়, কিন্তু যদি বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে বা সামলাইতে পারবো না, আমি এসছি, বিদেশ থেকে এসছি, সহবাসী করে ফেলবে হয়তো, এরকম আশঙ্কা রয়েছে, তাহলে আপনার চুমন দেওয়া হারাম। হ্যাঁ, ওই রকম ঘনিয়ে যাওয়া হারাম। জি, তো এটাকে ফিকহের ভাষা বলে সাদ্দুজ্জারিয়া, পাপের রাস্তা বন্ধ করা, গুনার রাস্তা বন্ধ করা। জি, গুনার রাস্তা বন্ধ করা। অনেক হাজার মাসাইল এখান থেকে ইস্তেমবাদ করে সাদ্দুজ্জারিয়ার কায়দাতে বের করতে পারবেন। কোনো মহিলা যদি পুরুষকে সালাম দেয়, জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু সবার জন্য জায়েজ। এখানে এসে যদি সালাম দেয় জায়েজ, সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমরা বললাম, কি বলছেন, আবার সামনে, অসুবিধা আছে? কোনো অসুবিধা, ফিতনা আছে? কিন্তু রাস্তাতে একাই হাঁটছেন আর এদিক ওদিক কেউ নেই, আর এক মহিলা আছে, সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজিজুল হক ভাই। ফিতনার আশঙ্কা আছে, আপনি ফিতনায় পড়তে পারেন, ওই ফিতনায় ফেলতে পারে আপনাকে। সুতরাং সেখানে বলবো যে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে না যাই, কিন্তু ফিতনার আশঙ্কা নেই, সালাম দিয়ে টান দিল। আমি এক মাদ্রাসার জীবনে প্রথম চাকরি করেছি, বেনারস ছাত্র হওয়ার আগে, মদিনার ছাত্র, বেনারসের ছাত্র, তার আগে 2 বছর শিক্ষকতা করেছি। তো ওই এলাকায় প্রচলন ছিল মহিলারা আলেমদেরকে দেখলে রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ বোরখা পরে না, বোরখার প্রচলনও ছিল না তখনকার যুগে। আজকে থেকে কতদিন আগে, 1983 আর 84 কথা বলছি, 82-তে দাওরা পাস করে শিক্ষকতা করেছি। তো ওই মহিলারা সালাম দেয়, তখন তো আমি একেবারে, আমার বয়স মাত্র 20 বছর, 19 বছর বয়সে, দাঁড়িয়েও খুব ভালো হয়নি, একটু এখানে একটু এদিকে মাঝখানে ফাঁকা, এই দুদিকে এরকম হয়েই দাঁড়িয়ে সাধারণত হয়, তাই না? তো সবাইকে সালাম দেয়, দেখছি যে ভাই, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো এক মহিলা সালাম দেয়, সালামু আলাইকুম, সালাম আলাইকুম মৌলানা, আমাদের সময় মৌলানা বলে, এই বললে টান দিয়ে চলে গেল।
কোনো অসুবিধা নেই, চলে গেল চলে। কিন্তু ওইখানে যদি কেমন আছেন ভাবি, আর এই যে আজকালকার ভাষা, আপা কেমন আছেন, ভালো আছেন, আর ও ভাই কেমন আছেন, আমাদের গ্রামে থাকছেন, আপনি আমাদের বাড়ি আসেন না কেন, রাগ করেছেন নাকি, এই গেল। তাহলে কথা বলছে এই খাতরা যদি তাকে বিপদ থাকে তখন হারাম। তা সালাম দেওয়া জায়েজ আবার না জায়েজ, কথা বোঝা গেছে? জি, আল্লাহ হেফাজত করুন। তো এই ছিল ওয়াহুয়া সাইমন ফির রমজান, রমজান মাসে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিয়েছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। ওয়াশাব্বাহা কুবলাতাস সাইম বিল মাজমাজাত বিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোজা অবস্থায় চুমন দেওয়াকে কুলি করার সাথে তুলনা করেছেন। কিভাবে? রোজা অবস্থায় কেউ যদি কুলি করে পানি ফেললেন, তারপরও কিছুটা পানি থাকবে যেটা ধীরে ধীরে ভিতরে একটু যাবে, তো রোজা নষ্ট হবে নাকি? কুলি করে আপনি উজু করেন না, জোহরে উজু করছেন, আসরে উজু করছেন, হ্যাঁ মাগরিবের উজুটাও আপনি রোজা অবস্থা দিয়ে করছেন না অনেকেই, অধিকাংশই। তাহলে যখন কুলি করা, এমনিও কুলি করা, গোসল করা, হ্যাঁ নাকে মুখে কিছু তো পানি যাচ্ছে, কিন্তু আপনি না গিললে, ইচ্ছা করে না গিললেই হইল সামান্য কিছু পানি, ঠিক তেমনই যেমন কুলি করা জায়েজ রোজা অবস্থায়, ঠিক তেমনই চুমন দেওয়াও জায়েজ রোজা অবস্থায়। তুলনা করেছেন রোজাদারের চুমন দেওয়াকে বিল মাজমাজাত বিল মা, পানি দিয়ে কুলি করা বা গড়গড়া করা সম্পর্কে, কিন্তু গড়গড়া বাড়াবাড়ি করা যাবে না। ও এই হাদিসটি রয়েছে আবু দাউদ, ইবনে খুজাইমা রয়েছে, এবং আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন। ওয়ালাম ইয়াসিহ আনহু তাফরিক বাইনা শাব ওয়া শেখ, এখানে একটি কথা বলছেন যে কিছু ওলামারা বলেছেন যে স্ত্রীকে রোজা অবস্থায় চুমন দেওয়া বুড়ো মানুষের জন্য জায়েজ, কিন্তু যুবকের জন্য জায়েজ নয়। কিছু কিছু ফুকাহা বলেছেন, তাদের কিছু যুক্তি আছে, দলিল নেই কিন্তু যুক্তি আছে। কি যুক্তি? যে বুড়ো মানুষের অত যৌন চাহিদা নেই, যে একবারে মানে তোলপাড় শুরু হয়ে যাবে, একবারে উত্তেজিত হয়ে যাবে। কিন্তু যুবক মানুষ নতুন নতুন বিয়ে করেছে, অথবা এখনও 30-এর এদিকে আছে বা 40-এর এদিকে আছে, তাহলে হ্যাঁ পদস্খলনের আশঙ্কা রয়েছে, সুতরাং যুবক ব্যক্তি চুমন দিতে পারবে না। এটা কিছু ফুকাহারা বলেছেন যে দলিল যখন নাই তো এই মতটি ঠিক নয়। বলছেন ওয়ালাম ইয়াসিহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম কোন সহিহ সূত্রে প্রমাণিত নয়। আর তাফরিক, পার্থক্য করা বাইনা শাব, যুবক এবং শেখ বুড়োর মাঝে। এখানে শেখ মানে ইলমের শেখ না, আয়ুর শেখ। শেখ কয় রকম? 3 রকম শেখ জানেন আমার আলোচনা থেকে, তাই না? একটা শেখ হচ্ছে ইলমের শেখ, 20 বছর বয়সী শেখ হইতে পারে। আর একটা হচ্ছে শেখুল মাল, এই যে বড় বড় দুবাইয়ের শেখ বলে, দুবাইতে কিন্তু পয়সাওয়ালাদের কি বলা হয়? অমুক শেখ। ইন্ডিয়াতে আরবরা গেলে বলে এক শেখ এসছে, হ্যাঁ অথচ দাড়ি নাই, কিচ্ছু নাই, তারপরে হ্যাঁ সিগারেট টানছে, বুঝে শেখ এসছে। তো ভুল বুঝবেন না, আসলে ওদের ভাষা যে পয়সাওয়ালারা এসছে আর কি। হ্যাঁ আমাদের দেশে যেমন ওই মহাজন অথবা এই ধরনের ভাষাগুলি রয়েছে, ঠিক তেমনই সেট, ঠিক ওই রকমই শেখটা শেখুল মাল। আর তৃতীয় শেখ হচ্ছে হ্যাঁ শেখুল অমর, বয়সের শেখ, বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শেখ। আমাদের এখন মাশাআল্লাহ মামুন ভাই শেখ হয়ে গেছেন, ঠিক আছে। আর একটা শেখ আছে কিন্তু সৌদি আরবে, জানেন না, যারা গাড়ি সম্পর্কে কিছুটা নলেজ রাখেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, আর তারপরে এক সময় যেতে হতো শেখুল মারাজের কাছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে এস্টিমেট নেওয়ার জন্য যে এইটা গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কত মূল্য ছিল আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এর মূল্য কত নেমেছে, দুটো কম্পেয়ার করে তখন ওইটা ক্ষতিপূরণটা নেওয়া হইতো। কার কাছে যেতে হইতো? ওর নাম হচ্ছে শেখুল মারাজ। মানে ওই যে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির যে যারা অভিজ্ঞ তাদের একজন শেখ আছে, দাঁড়িয়ে নেই, মোচ নেই, কিচ্ছু নেই, হ্যাঁ ও হচ্ছে শেখুল মারাজ। তো এই 4 নম্বর শেখ, এইটা মনে পড়লো সেজন্য বলে দিলাম। জি, তো এই ছিল আপনার, অনেক সময় হয়ে গেছে, আর লম্বা করা যাবে না, কারণ আমাদেরকে একটা স্টেশনে পৌঁছতে হবে, কাছে গেছে অবশ্যই স্টেশন। বলছেন ওয়াকানা মিন হাদিস ইসকাতুল কাজা আম্মান আকালা ও শারিবা নাসিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কোনো ব্যক্তি যদি ভুল বশত পানাহার করে নেয়, মনে ছিল না যে রমজান রোজায় আছি, আর ভুলে কি করেছে, সে রমজানের রোজা হোক অথবা নফল রোজা হোক, নফল রোজার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, ভুলে পানাহার করে নিয়েছে, পেট ভরে খেয়ে নিয়েছে, তারপরে মনে হয়েছে
মনে হওয়ার সাথে সাথে কিন্তু ফেলে দিতে হবে, হ্যাঁ। আর তারপরে বাকি দিনটা বিরত থাকতে হবে, তাহলে রোজা হবে, না হলে রোজা হবে না। জি, মনে হয়ে গেছে কিন্তু ভাবছেন যেটা ভিতরে নিয়ে এনেছি রুজিটা নষ্ট করবো, একটু খেয়েই নি, তাহলে রোজা হবে না। না না, কতক্ষণ ছাড় ছিল? যতক্ষণ ভুলেছিলেন ততক্ষণ ছাড় ছিল, তাহলে মুখে যদি থাকে ওগুলো ফেলে দিতে হবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইসকাতুল কাজা, কাজাকে স্থগিত করা, কাজা করতে হবে না। আম্মান, ওই ব্যক্তি যে আকালা আউসারিবা, পানাহার করে নিয়েছেন, নাসিয়ান, ভুলবশত, ও আন্নাল্লাহু আল্লাযী আতামা ওয়া সাকাহু, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে খাওয়িয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। এই মর্মে হাদিস রয়েছে, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে কি এজা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা, কোনো ব্যক্তি যদি ভুলে যায় আর ভুলবশত পান করে নেই বা খেয়ে নেই, ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে বাকি সময়টা পুরা করে। ফাইন্নামা আতামাহুল্লাহু, তাকে আল্লাহ খাওয়িয়েছেন, আল্লাহ পান করিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার কোনো দোষ নেই। ওয়াল্লাযী সাহা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু ইউফাত্তিরু সাইম বিহি, এখন বর্ণনা করছেন রোজা ভঙ্গের কারণ, কিন্তু রোজা ভঙ্গের কারণগুলি অসম্পূর্ণ এখানে বর্ণিত আছে, যা বর্ণনা করেছেন লেখক সেগুলি বলে দিয়ে তারপরে যেটা অসম্পূর্ণ রয়েছে সেটা সম্পূর্ণ করে দেব, যদি আপনাদের এই বিষয়গুলি জানা রয়েছে, কারণ আপনারা পুরাতন ছাত্র অধিকাংশে। যাতে রোজা ভঙ্গ হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায়, এক নাম্বার হচ্ছে হোয়াল আকল ওয়া শরব, লেখক বলছেন পানাহার করা, পানাহার। দুই নম্বর হচ্ছে ওয়াল হেজামা, লেখক বলছেন মানে সিঙ্গা লাগানো, জি, হেজামা করা, বুঝলেন তো, সিঙ্গা লাগানো, শরীর থেকে রক্ত বের করা। তিন নম্বর ওয়াল কাই, হ্যাঁ, বমি করা, মানে ইচ্ছাকৃত বমি করা, শুধু অনিচ্ছাকৃত আপনার মাথাটা চক্কর দিয়ে উঠলো, নাড়িটা কেমন পাক দিয়ে উঠলো, ভিতরটা কেমন খারাপ হইলো, আর তারপরে বমি হয়ে গেলো, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু কেউ যদি আমাদান, ইচ্ছাকৃত বমি করে, ইচ্ছাকৃত বমি করে, তাহলে রোজা নষ্ট হবে। জি, এটা হচ্ছে সঠিক মত, কারণ হাদিসে রয়েছে যে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে স্যার রোজা ফালিহিল কাজা, তার কাজা রয়েছে। তো এই মর্মে যে হাদিস রয়েছে, মানিস্তাকা আমাদান ফালিয়াখুযে, যেই ব্যক্তি ইচ্ছাকৃত বমি করলো সে যেন কাজা করে। জি, কয়টি হলো? তিনটি। ওয়াল কোরআন ও দাল্লা আজমা, আর কোরআনে দলিল রয়েছে যে সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায়, সহবাসে রোজা নষ্ট হয়ে যায়, এটা হলো 4 নম্বর। তাহলে এই 4টি শুধু বর্ণনা করেছেন। এখন আপনাদের কাছ থেকে শুনি, যেহেতু জানাই আছে আপনাদের, রোজা ভঙ্গের কারণ কয়টি? ভুলে গেছে? কয়টি? হ্যাঁ বলেন, কেউ তো বলেন একজন কম বেশি করে। হ্যাঁ, কি আস্তে করে বললো? 7টা। হ্যাঁ, 7টি। 1 নম্বর, আমি সহজ করে বলছি, 1 নম্বর হচ্ছে সহবাস। 1 নম্বর হচ্ছে সহবাস, কারণ সেটা বেশি অপরাধ, তাতে কাজাও আছে, কাফারা আছে, তওবা আছে। 2 নম্বর হচ্ছে সহবাস নয়, কিন্তু সহবাসের অর্থ বহন করে, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করা, ইস্তেমনা, আরবিতে বলা ইস্তেমনা, মানে মানি বীর্য বের করে দেওয়া ইচ্ছাকৃত। তার মানে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না, কারণ সেটা আপনার এখতিয়ারভূত নয়। 2টো হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে পানাহার করা। 4 নম্বর হচ্ছে যা পানাহারের অর্থ বহন করে, মানে পানাহার করলো না কিন্তু পানাহারের কাজ করে এমন কিছু ভিতরে নিল, সেটা স্যালাইনের মাধ্যমে হোক, ইঞ্জেকশন মাধ্যমে, তাহলে কোনো ইঞ্জেকশন যদি পানাহারের কাজ করে তাহলে তাতে রোজা নষ্ট হবে। ইঞ্জেকশনে রোজা নষ্ট হবে না, স্যালাইন পানাহারের কাজ করে। তারপরে কিছু কিছু ইঞ্জেকশন আছে যেটা ফুডের কাজ করে, তাহলে তাতে রোজা নষ্ট হবে। তো এটা হয়ে গেল, কয়টা হলো? 4টা হয়ে গেল। 5 নম্বর ইচ্ছাকৃত বমি করা, ইচ্ছাকৃত বমি করা। 6 নম্বর সিঙ্গা লাগানো। 6 নম্বর হচ্ছে সিঙ্গা লাগানো, কিন্তু সিঙ্গা লাগানো বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। শুধু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, 4 ফোকাহা, 4 জন যে ইমাম রয়েছে 4 মাযহাবের, তার আর কিছু আর ওলামা ইকরাম রয়েছেন, তারা বলছেন, সৌদি আরব ওলামাদের এটি ফতোয়া যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে। আফতার আল হাজেম আল মাহজুম হাদিসটি দলিলে তারা পেশ করছেন, যে মুসনাদ আহমদে বা অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু বুখারী মুসলিম হাদিসটি নেই। আর বাকি 3 ইমাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফা, অধিকাংশ আহলে হাদিসরাও বলছেন যে না, সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়নি। কারণ সহিহ বুখারীতে রয়েছে যে ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় কি করেছেন? না, এহরাম অবস্থায়, ওইটা হবে, রোজা অবস্থায় নাই। সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না,
এই মতটি হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের মত। হ্যাঁ, তারা বলছেন তাহলে এর জবাব কি দিবেন, যে আফতার আল হাজিম আল মাহাজুম, যে লাগাবে আর যার লাগানো হবে দুইজনেই ইফতার করে রোজা ভঙ্গ করলো। বলছে এই হাদিসটি মনসুখ, তারা বলছে এই হাদিসটি রহিত হয়ে গেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গার লাগাবার অনুমতি দিয়েছেন। একটি সহিহ হাদিস রয়েছে সিঙ্গার লাগাবার অনুমতি দিয়েছেন। আমি যেটি বলতে যাচ্ছিলাম ভুল, সেটা হচ্ছে হাদিসে রয়েছে বুখারীতে, সেটা হচ্ছে এহরাম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এহতাজাম হওয়া মোহরেমুন, এহরাম অবস্থায়, কিন্তু সিয়াম অবস্থায় নয়, বরং সিয়াম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন সিঙ্গার লাগাবার। এটি প্রমাণ করে যে আগে নিষেধ ছিল, যেটা মনসুখ হয়েছে, তারপরে অনুমতি দেওয়া হয়েছে। কয়টি হলো? 6টি হয়েছে। 7 নম্বর যেটা মানুষের এখতিয়ারভূত না আর মহিলাদের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে মাসিকের রক্ত যদি চলে আসে অথবা নেফাসের বাচ্চা ভূমিষ্ঠ হয় আর রক্ততে ব্লিডিং শুরু হলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে 7টি। না, যদি কেটে যায় আর সে একদম রোগী হয়ে গেছে, অসুস্থ, তাহলে তার জন্য রোজা ছাড়া যায়। কিন্তু যদি না আমার কেটেছে, কিছু রক্ত গেছে, কিন্তু আমার রোজা রাখতে অসুবিধা নেই, রোজা ভঙ্গ হয় না। শরীর থেকে রক্ত বেরোলে রোজা নষ্ট হবে এমনটা নয়। আসলে শরীরে রক্ত নিলে আর একটি মশলা, শেখ উসাইমিন আগে এটা ফতোয়া দিতেন, তারপরে তিনি তার ফতোয়াতে ফিরে এসেছেন, প্রত্যাহার করেছেন তার ফতোয়াকে। মাজালিসে শাহরে রমজানে তিনি বলেছেন, যদি শরীরে রক্ত চড়ানো হয়, কারো ব্লাড কম আছে আর রোজা অবস্থায় তাকে ব্লাড দেওয়া হলো, তাতে রোজা নষ্ট হবে তিনি বলেছেন। পরে বলছেন না, এটা নয়, এতে রোজা নষ্ট হবে না, কারণ এটা পানাহার অর্থ বহন করে না, এটা ঠিক নয়, এই বলেছেন। আর এটি সঠিক মাসলা। তাহলে এই 7টি, তার মধ্যেও এক ইখতিলাফি মাসলা হচ্ছে সিঙ্গার বিষয়টি। জি, তবে সতর্কতা ভালো। সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন সতর্কতা, রাত্রে আপনি সিঙ্গার লাগান, রমজানের দিনে বা রোজার দিনে লাগায়েন না। ওয়ালাম ইয়াসিহা আনহু ফিল কোহলে শাইউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুরমার বিষয়ে কোনো সহিহ দলিল নেই যে সুরমা লাগালে রোজা নষ্ট হবে। কারণ কারো মত আছে সুরমা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে, সেই জন্য রদ করছেন, এমন কোনো সহিহ দলিল নেই। ওয়াসাহা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত আন্নাহু ইয়াস্তাকু ওয়া সাইম, রোজা অবস্থায় মিসওয়াক করেছেন। রোজা অবস্থায় মিসওয়াক করা যায়, সকালেও জায়েজ, দুপুরেও জায়েজ, বিকালে জায়েজ। কিছু ওলামা বলেছেন সন্ধ্যাবেলা জায়েজ নয়, আসর পর জায়েজ নয়। তারা ভুল ফতোয়া দিয়েছেন। তাদের ধারণা যে আল্লাহর কাছে রোজাদারের মুখের ঘ্রাণ, হ্যাঁ, মিস্কের চাইতো মূল্যবান যে সেন্ট, তার চাইতে বেশি যে আল্লাহর কাছে বেশি প্রিয়। হ্যাঁ, সেই জন্য আপনি মুখের গন্ধটা যে দূর করে দিবেন, ঠিক হবে না। কিন্তু আসলে মুখের গন্ধ বোঝানো হয়নি। ওয়ালা খালুফ হচ্ছে পেট যখন পাকস্থলী শূন্য হয়ে যায়, তখন ভিতর থেকে যে ঘ্রাণটা একটা গন্ধ আসে, সেটা বোঝানো হয়েছে। কিন্তু দাঁতের আর জিভার আর মুখের গন্ধ হবে না, এটা মোটেই উচিত না, এটা কখনো ভালো নয়। তারপরে ওয়াজাকার আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যে আন্নাহু কানা ইয়াসুব্বু আলা রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে একটি হাদিস যে তিনি পানি রোজা অবস্থায় শরীরে ঢেলেছেন, মানে গোসল করতে কোনো অসুবিধা নেই। একাধিকবার, কয়েকবার রোজার দিনে গোসল করেন, কোনো অসুবিধা নেই। অথচ লোমকূপ দিয়ে কিছু পানি তো শরীরের ভিতরে ঢুকছে, তাতে কোনো অসুবিধা নেই। ওয়াহুয়া সাইম, রোজা অবস্থায়। ওয়াকান ইস্তান শেকু এতমাদ, নবী সাল্লাল্লাহু নাকে পানি দিতেন, উজুতে কুলিও করতেন, ওয়াহুয়া সাইম, রোজা অবস্থায়। কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, বেশি করবেন না, নাকে এইরকম করে টান দেবেন না, এটা নিষেধ রয়েছে, হাদিস রয়েছে। ও মানা আসামিল মোবালাগাত ফিল ইস্তিনশাক, নাকে পানি টানতে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ওবালিগ ফিল ইস্তিনশাক, যখন তোমরা উজু করবে বা গোসল করবে তখন নাকে পানি টেনে নাক পরিষ্কার করবে। ইল্লা আনতাকুনা সায়মান, তবে রোজা অবস্থায় থাকলে বেশি টান দিও না, কারণ অনিচ্ছাকৃত ভিতরে চলে যেতে পারে, এরকম কাজ করবে না। এই হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, হাদিসটি আপনার মুসনাদে আহমদ রয়েছে, আবু দাউদ, ইবনে খুজাইমা বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, এবং হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। জি, তারপর বলে আসহানু হান্না এহতাজ ওয়াহুয়া সাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই যে রোজা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন। রোজা অবস্থায় সিঙ্গা লাগাননি, বরং এহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। ওয়াকাল আহমদ, ইমাম আহমদ বলছেন, ও রোবে আনহু, নবী সাল্লাল্লাহু বর্ণিত হয়েছে, আন্নাহু কালা ফিল ইসমাদ এক ধরনের সুরমা সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। লিয়াত্তাক হিসায়ম, রোজাদার যেন সুরমা থেকে বেঁচে থাকে। কিন্তু ওয়ালাসে হাদিসটি সহিহ নয়। ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলেছেন হাদিসুন মুনকারুন, এই হাদিসটি দুর্বল, আপত্তিকর হাদিস।
মুনকার মানে অত্যন্ত দুর্বল, যেটা বেশি দুর্বল, এইরকম দুর্বল হাদিসকে বলা হয় মুনকার হাদিস। হাদিসটি অত্যন্ত দুর্বল। সুতরাং রোজা অবস্থায় সুরমা লাগাতে অসুবিধা নেই। রোজা অবস্থায় নাকে আর মুখে এই দুটো ছিদ্র, মুখমণ্ডলের যে ছিদ্রগুলি আছে ভালো করে শুনে নেন, না মুখে আর নাকে কোনো কিছু নেওয়া যাবে না। সুতরাং মুখেও যেমন ড্রপ দিতে পারবেন না, নাকেও ড্রপ দিতে পারবেন না। আর কয়টা ছিদ্র বাকি থাকলো এইখানিতে? আর কয়টা ছিদ্র আছে? দুটো ছিদ্র, একটা কানের ছিদ্র আর একটা হচ্ছে চোখের ছিদ্র। এই দুটোতে ড্রপ দিলে কোনো অসুবিধা নেই, জায়েজ। খুব সহজভাবে মনে রাখেন। জি হ্যাঁ, কারণ অনেকে বলে হ্যাঁ যে চোখে দেওয়া যাবে না, আর তারা একটা যুক্তি দাঁড় করে যে চোখে দিয়ে দেখেন, যদি আপনি দেন চোখে কোনো ড্রপ দেন তাহলে একটু গলাতে হয়তো তিতে তিতে ভাব লাগছে, ও যে চলে গেল যে না, এরকম কোনো যেহেতু প্রমাণ নেই। সুতরাং এইটা করতে কোনো অসুবিধা নাই, এটা পানাহারের অন্তর্ভুক্ত নয়, সুতরাং জায়েজ। আল্লাহু আলম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।